আপনি দেখবা আপনারা কইতারেন যে ব্যারিস্টার সাহেব আপনি এমপি হইছেন নৌকা আপনি এরে লইয়া খেরে টানাটানি করতেছেন আমি এরে লইয়া টানাটানি করতেছি খেরে জানেননি এ তো আদা কিছু মাথার মধ্যে সমস্যা আছে এ জীবনে জন্মের ফলে এ সোনারঘাটে জন্ম ইয়া সোনারঘাটের কোনো মানুষের ক্ষতি করছে না চুরি করছে না লুটপাট করছে না আর যেটা সুস্থ দাবি করুন ইটা সোনারঘাট তারা দুর্নীতি করে খাইয়েছে না দিছিলাম না আমি এর এখানে সময় দিতাম না যারা ভয় ভাগল যারা চুরি করে এরা খিতা যারা নিজে কইছে আমার লোকে কইছে মাইনে যারা খায় এরা খিতা আরে এ তো মুখে মুখে কয় বাই বাই সাহেব যারা চুরি করে এরা হইলে আসল নাসেল বাইপাস সাহেব এরা বলেন সাপে কাটলে তো উজা আছে কিন্তু মানুষ যখন সাপ হয় এ সুবল দিলে এর কাছ থেকে বাঁচার কোনো পথ না ইশারা দিয়ে গেলাম সাপ রাসেল বাইপাস সাপ সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল বাইপাস সাপ আইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওলা তবে বাইরে খিতা আমি জানি না সোনারঘাট মাধবপুর যতলা রাসেল বাইপাস সাপ আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওলা হিসাবে রূপান্তরিত হইতেছে একটা উলাই ফেসবুকটা করল দেখি আমার সকালবেলা উঠতে আমি দেখি সোনারঘাটে মানুষের খিতা হয় আমারে ঘুম থেকে উঠতে কিতা দেখি বইলা হয় ব্যারিস্টার সুমন সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানীগাঁও থেকে ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখুন এই আটু পর্যন্ত কারে কইলা কইল ইটা ফোন দিলাম কাউসার কোথায় কিছু ইট ফাটানি যায়নি আটলা ফাটানি যায়নি দেখো আটলা ফাটাইলাম দুপুরা বেলা আটলা ফাটাইছি বিকাল বেলা পুরা বৃষ্টি আটলা সোয়ামাই দিছে এরপরে কতক্ষণ পরে দিতেছি আমাদের দাদা জিজ্ঞেস করা লাগবে নাহলে আমি মাঠে গেলে পারতাম না আমার বাচ্চা দিব মাঠে এরপরে আপনি আজকে রাত্রে গতকালকে রাত্রে কিতাব পাইছি আমার লোকজনে কইল ভাই কারেন্টের অবস্থা খারাপ কারেন্ট নাই ভাই প্রত্যেক দিন উনি কারেন্ট নাই কারেন্ট থাকে না আমি এরারে কই আরে একটা কথা কই আমি তো শুধু খাই মিশু খাই আপারে আমি মারে গেলমু আর আব্বা চলাই পার আমি মারে গেলমু এর একটা মিশুক গাড়ি কিনা দেও নিয়ে বাপরে ঠিক আছে সোয়াগ করে খালকে এর একটা মিশুক গাড়ি কিনে দিবাই আর মানুষের কোনো দুষ্টামি করবি নি 6 নম্বর চাচ্ছি ঠিক আছে খালকে একটা মিশুক লইয়া তুই তোর বাবা যখন চালাইব তুইও বাজারে চালাইবে ঠিক আছে আচ্ছা আরে মাঠও খেলবো এখন বিদ্যুতের ব্যাপারে